আসলে নির্বাচনের আগে অনেকেই অনেক বড় বড় কথা বলি আমরা, কতটা রাখতে পারি আসলে জানি না। আমি যখন সেক্রেটারি ছিলাম তখন আমি কি করেছি না করেছি আমাদের ভোটার যারা শিল্পীরা তারা দেখেছে। আজকে শিল্পী সমিতির যে সামনের বাহ্যিক বাগানটা, এটা আমার এবং সাকিবের সময় করা। জায়েদ খান দাবি করে, উনি দাবি করে আসলে উনি বোগার রাজ্যে বসবাস করে, কারণ শিল্পীরা জানে এটা কে বানিয়েছে। আমি বলবো জায়েদ আমার ছোট ভাই, মিথ্যা ভুল কথাগুলো না বলে নিজের জনপ্রিয়তাটা কাজে লাগাও এবং যেটা সত্য সেটাই বলো। যেমন আমি যখন মান্নার এগেনস্টে আমি সেক্রেটারি দাঁড়াইলাম, আমি যখন ফেল করলাম, আমি পরের দিন কখন সকাল হবে আমি ফুলটা নিয়ে মান্নাকে যে উইশ করবো। ইফজল সাহেবের এগেনস্টে দাঁড়িয়ে আমি ফেল করলাম, আমি মনে আছে আমি একটা ফুল কিনে আমি তার সাভারের বাড়িতে চলে যাই, কংগ্রাচুলেশন আপনি উইন করছেন। এটা চললো, কিন্তু 17 থেকে এই নির্বাচনের ইটা চেঞ্জ হয়ে গেল। মনে হইলো যে এটা কোনো জাতীয় নির্বাচন, একজনের শত্রু হয়ে যাচ্ছে। 17 থেকে আসলে আমাদের চলচ্চিত্রের শিল্পী সমিতি বলেন, যে কোনো সমিতিরই কেমন যেন একটা নির্বাচন ব্যাপারটা, বিশেষ করে শিল্পী সমিতির ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেল। অবশ্যই শিল্পী সমিতির একটা ফান্ড তৈরির ব্যাপারে আমরা সবসময় বলি, যেটা ফান্ড যারা দুস্থ শিল্পী, যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য একটা ফান্ড তৈরি করা। পাশাপাশি একটা জিনিস যে শিল্পী সমিতির মানে সব একটা ছবি রিলিজ হতে গেলে প্রযোজক সমিতির সার্টিফিকেট লাগে, পরিচালক সমিতির সার্টিফিকেট লাগে, বাট শিল্পী সমিতির সার্টিফিকেট লাগে না। এটাকে অ্যাড করাতে আমরা চেষ্টা করব। একটা ছবি রিলিজ হতে গেলে শিল্পী সমিতির ছাড়পত্র লাগবে, যে হ্যাঁ একটা সার্টিফিকেট লাগবে যে এই ছবিতে যে শিল্পীরা অভিনয় করেছে তাদের কোনো কারো পেমেন্ট বাকি নাই, তাদের কোনো দাবি নাই। আচ্ছা, এরকম একটা সার্টিফিকেট লাগবে, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ। হ্যাঁ, এটা লাগবে। আমরা চলচ্চিত্র নিয়ে রয়েছি, চলচ্চিত্র নিয়ে কথা শুনছি চিত্রনায়ক অমিত হাসানের। অমিত ভাই, ঈদের সময় কথা বলছি, ঈদ পরবর্তী আপনার ব্যস্ততা আসলে সাংগঠনিক চর্চা। আপনি দীর্ঘদিন একাধিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং বেশ সফল হয়েছেন। আপনি শিল্পী সমিতিতে স্বতন্ত্র হয়ে সাধারণ সম্পাদক হিসেবে জিতেছেন, বড় পপুলারিটি রয়েছে। মানে সাকিব খান মিশা প্যানেলের এগেইনস্টে আমি স্বতন্ত্রে সাধারণ সম্পাদকে পাশ করেছিলাম। রাইট, কিন্তু সেই সময়ের প্রতিদ্বন্দ্বিতা, সেই সময়ের ইলেকশন আর আজকের ইলেকশনের পার্থক্যটা কি শিল্পী সমিতির? অনেক পার্থক্য। কি বেসিক চেঞ্জ হয়েছে? যেমন ধরেন আমরা যখন নির্বাচন করেছি, আমি কিন্তু শুরুর থেকেই, আমি যখন ফিল্মে নতুন তার কয়েক বছর পর থেকেই আমি আহমেদ শরীফ সাহেব, মাহমুদ কলি সাহেব, ওনাদের ভালোবাসায়, ওনাদের আদরে আমি নির্বাচন করতাম এবং আমি কয়েকবার আমি এজিএস ছিলাম। আচ্ছা, এবং আমি পরপর 3বার জিএসএ পরাজিত হয়েছি। তার মানে সাংগঠনিক চর্চা ছিল। চতুর্থবার আমি মিশার সঙ্গে আমি উইন করলাম। তো তখন আসলে নির্বাচনটা হয়তো আনন্দ, একটা ঈদের মতো ছিল। নিজেরা আমরা হইচই করতাম, নিজেরা আমরা কাদা ছোড়াছুড়ি নাই। আমরা হয়তো নির্বাচনে দাঁড়াইলাম, 2-3টা প্যানেল হইলো, ইলেকশন শেষ, পরদিন আমরা ভুলে যেয়ে আমরা গলা জড়িয়ে আমরা কাজ করতাম। যেমন আমি যখন মান্নার এগেনস্টে আমি সেক্রেটারি দাঁড়াইলাম, আমি যখন ফেল করলাম, আমি পরের দিন কখন সকাল হবে আমি ফুলটা নিয়ে মান্নাকে যে উইশ করব। আচ্ছা, ইফজল সাহেবের এগেনস্টে দাঁড়িয়ে আমি ফেল করলাম, আমি মনে আছে আমি একটা ফুল কিনে আমি তার সাভারের বাড়িতে চলে যাই পরদিন। মামা কংগ্রাচুলেশন আপনি উইন করছেন। এটা চললো, কিন্তু 17 থেকে এই নির্বাচনের ইটা চেঞ্জ হয়ে গেল। মনে হইলো যে এটা কোনো জাতীয় নির্বাচন, একজনের শত্রু হয়ে যাচ্ছে। 17 থেকে আসলে আমাদের চলচ্চিত্রের শিল্পী সমিতি বলেন, যে কোনো সমিতিরই কেমন যেন একটা নির্বাচন ব্যাপারটা, বিশেষ করে শিল্পী সমিতির ভাবমূর্তিটা নষ্ট হয়ে গেল। সো এটা নিয়ে আপনার বিব্রত মনে হয় না? বিব্রতকর? অবশ্যই বিব্রত, আমি না শুধু, অনেকেই বিব্রত বোধ করি আমরা। কারণ এটাকে একটা অন্যভাবে এখন উপস্থাপন হয়ে গেছে। তো সেক্ষেত্রে ইলিয়াস কাঞ্চন ভাই এবার ইস্তফা দিলেন, মানে কাঞ্চন ভাই আসলে উনি নিরাপদ সড়কটা নিয়ে অনেক ব্যস্ত। ওনাকে আবারও বলেছিল ভাইয়া দাঁড়ান, বলো যে আমি দুইটা একসঙ্গে দুইটা মেনটেন করতে পারছি না।
এটারও ক্ষতি হচ্ছে, ওটারও ক্ষতি হচ্ছে, বরঞ্চ তোমরা অন্য কারো নাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার আপনি নিপুণের প্যানেলেই আমি হ্যাঁ, তখন আমি ছিলাম, যেহেতু আমি সেক্রেটারি ছিলাম। আচ্ছা, আমি যদি কোনো নির্বাচন করি, আমি তাহলে হয় ইসিতে থাকতে পারবো, অথবা ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট, তারপরে অথবা সেক্রেটারি আবার দাঁড়াতে পারবো। তো আমি এর আগে 2022-তে যখন নির্বাচন হয়, তখন আমি নিপুণের প্যানেল থেকে আমি ইসিতে আমি পাশ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি ভাইস প্রেসিডেন্টে থাকবো এই প্যানেল থেকে। সো অমিত ভাই, একটা প্রসঙ্গ নিয়ে না বলে না, যেমন আমরা যখন এই সময় কথা বলছি যে রোজার ভেতরেই নিপুণ কথা বললেন, স্টেটমেন্ট দিলেন যে সবাই ইফতার পার্টিতে ডাকছে আর আমার বিরুদ্ধে কথা বলছে। তো আর কদিন পর ইলেকশন, তো আপনার কাছে মনে হয় যে সম্পর্কগুলো আর জোড়া লাগবে আর কখনো এসে? আসলে কিছু কিছু কথা তো হয়ই। হ্যাঁ, মনে করেন যে আপনি যেহেতু আমার অপোজিশন, আমি আপনাকে নিয়ে কিছু কথা বলছি, আপনার অপোজিশন আমাকে নিয়ে আপনি কথা বলছেন, হ্যাঁ। এই জিনিসটা এখন প্র্যাকটিস হয়ে গেছে। তো আপনি কথা বলছেন গণমাধ্যমে, এই যে দর্শক, এটা তো ভোটার না। তো আপনি কাকে পার্সু করছেন, বা মিশর সওদাগরের ইফতার প্যানেলে কাকে কাকে জানাচ্ছে? নিপুণের ওই বিরুদ্ধে যারা দেখছে এটা তো ভোটার না। ওইখানে হয়তো তখন শিল্পীরা থাকে কাছে, তাদের উদ্দেশ্যেই বলছে। কিন্তু শিল্পীরা তো ইফতার পার্টিতে তো শিল্পীরাই থাকে, রাইট, অনেকেই থাকে। হয়তো বা এটা ইলেকশনের একটা সিস্টেম হইতে পারে, একটা যে নতুন স্ট্র্যাটেজি, যে হ্যাঁ, ইউটিউবাররা আসবে, চ্যানেল আসবে, বলে গড় গড় করে বলে দেবো যে অমিত ভাই ভালো, ও খারাপ, এগুলো বলে দেবো। এটা কি পরিবর্তন হওয়া উচিত? এটা পরিবর্তন হওয়া উচিত। আমি তো বললাম না যে এই জিনিসটা তো ছিল না আগে। আগে আমরা কখনোই অসম্মান করে কাউকে কথা বলিনি, কিন্তু এখন অসম্মানটা প্র্যাকটিস হয়ে গেছে। আগে নির্বাচন হইলে আমি দেখতাম যে দুজন পুলিশ বসে থাকতো, প্রশাসনিক, যাতে করে সুন্দরভাবে এটা হয়, কোনো গ্যাঞ্জাম না হয়। কিন্তু আমরা কিন্তু 17-তে দেখেছি অনেক প্রশাসনিক লোকজন, অনেক মানে একজন আরেকজনের প্রতি হিংসা, বিদ্বেষ। কেন? সো এবার যদি আপনার প্যানেলটা যেতে, আপনি সহসভাপতি হিসাবে নির্বাচন করছেন, তো কি কি পরিবর্তন আনতে চান যা খুব জরুরি শিল্পী সমিতির সম্পর্ক উন্নয়নে? আসলে নির্বাচনের আগে অনেকেই অনেক বড় বড় কথা বলি আমরা, হ্যাঁ, কতটা রাখতে পারি আসলে জানি না। তো আমি যখন সেক্রেটারি ছিলাম, তখন আমি কি করেছি না করেছি, দর্শক আমাদের ভোটার যারা শিল্পীরা, তারা দেখেছে। আজকে শিল্পী সমিতির যে সামনের বাহ্যিক বাগানটা, এটা আমার এবং সাকিবের সময় এটা তো করা। জায়েদ খান দাবি করে। উনি দাবি করে, আসলে উনি বোগার রাজ্যে বসবাস করে, কারণ শিল্পীরা জানে এটা কে বানিয়েছে। আমি বলবো, জায়েদ আমার ছোট ভাই, মিথ্যা ভুল কথাগুলো না বলে নিজের জনপ্রিয়তাটা কাজে লাগাও এবং যেটা সত্য সেটাই বলো। এখন দেখেন যে এই বাগান বা এই পরিবেশটা, শিল্পীদের সুন্দর পরিবেশ, তারা এখানে বসে আড্ডা মারবে, এখানে সময় ব্যয় করবে, এটা অমিত হাসান এবং সাকিব খানের সময় হয়েছে। এটা একটা যে কোনো শিল্পীকে আপনি জিজ্ঞেস করবেন, তারা বলবে। আর ইলেকশনের সময় আসলে অনেকেই অনেক কথা বলি, আমরা এই দিব, এক একটা শিল্পীকে বাড়ি বানিয়ে দিব, আমরা অমুক করবো। তো আসলে এটা বললেই হয় না, এতগুলো শিল্পীকে একসঙ্গে এত কিছু দেওয়া সম্ভব না। বাট সেই ফান্ডটা তো হ্যাঁ করতে হবে। এবং আমি মনে করি যে একটা ইলেকশন আসলে আমরা বড় বড় অনেক কথা বলি, কতটুকু আমরা রাখতে পারি আসলে সেটার দিকে নজর দেওয়া উচিত, ভেবেচিন্তে আমাদের কথা বলা উচিত। তবে আমি একটা জিনিস বলি, যদি এবার নিপুণ এবং মাহমুদ কলি নিপুণ প্যানেল পাশ করে এবং আমি যদি ভাইস প্রেসিডেন্ট পাশ করি, আমি যেহেতু আমার উপরে প্রেসিডেন্ট আছে, থাকবে, সেক্রেটারি থাকবে, এবং মনে করেন যে প্রেসিডেন্টই আসুক, যে সেক্রেটারি আসুক, আমি আমার ব্যক্তিগত কয়েকটা মতামত দিব। আচ্ছা, সেটা হচ্ছে যে অবশ্যই শিল্পী সমিতির একটা ফান্ড তৈরির ব্যাপারে আমরা সবসময় বলি, যেটা ফান্ড, যারা দুস্থ শিল্পী, যারা আর্থিকভাবে অসচ্ছল, তাদের জন্য হ্যাঁ একটা ফান্ড তৈরি করা। পাশাপাশি একটা জিনিস, যে শিল্পী সমিতির মানে সব একটা ছবি রিলিজ হতে গেলে প্রযোজক সমিতির সার্টিফিকেট লাগে, পরিচালক সমিতির সার্টিফিকেট লাগে, বাট শিল্পী সমিতির সার্টিফিকেট লাগে না। ও লাগে না, লাগে না। আচ্ছা, এটাকে অ্যাড করাতে আমরা চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। কারণ একটা ছবি রিলিজ হতে গেলে শিল্পী সমিতির ছাড়পত্র লাগবে, যে হ্যাঁ একটা সার্টিফিকেট লাগবে যে এই ছবিতে যে শিল্পীরা অভিনয় করেছে তাদের কোনো
কারো পেমেন্ট বাকি নাই, তাদের কোনো দাবি নাই, আচ্ছা, এরকম একটা সার্টিফিকেট লাগবে। শিল্পীদের স্বার্থ সংরক্ষণ। হ্যাঁ, এটা লাগবে। আচ্ছা, এটা আমার মনে হয় যে খুবই আমরা গুরুত্বপূর্ণ point। প্রযোজকদের সঙ্গে, ডিরেক্টরদের সঙ্গে বসে, যেহেতু আমাদের একটা 19 সংগঠন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের সাথে বসে তারা আপনাদের এই কথার গুরুত্ব দিবে বলে মনে করছেন? আমার বিশ্বাস যে তাদের যদি বোঝানো হয়, তারা তো অবুঝ নয়, তাদেরকে বুঝাইলে তারা বুঝবে যে হ্যাঁ, শিল্পী সমিতি একটা ভাইটাল সমিতি, তাদের এই সার্টিফিকেটটা। 2-3টে পয়েন্টে আমি একটু ক্লারিফাই করে শিল্পী সমিতি প্রসঙ্গটা শেষ করব। সেটা হচ্ছে নিপুণ সভাপতি খুঁজে পাচ্ছিলেন না, এইভাবে কমপক্ষে এক সপ্তাহ বিভিন্ন খবর ছড়িয়েছে। সাকিবকে বলা হয়েছে সাকিব না করেছে, পরবর্তীতে আরশাদ আদনানকে বলা হয়েছে না, এটা আসলে অনন্ত জলিলকে না করা হয়েছে। অনন্ত জলিল স্পেসিফিক ভাবে একটা ইন্টারভিউতে বলেছে, আমার কাছে আসছিল, ও যে আমার সময় নাই। তো এটা কি ধরনের মানে ইঙ্গিত দেয় পরবর্তীতে? এটা আসলে ভুল ধারণা। নিপুণ সভাপতি পাইনি, বা এটা নিপুণ সভাপতি পাইনি কথাটা না বলে, যে এই প্যানেলের সভাপতি হিসেবে এটা একজন খুঁজতেই পারে, কে বেটারম্যান হবে। সেখানে কি তানভীর তারেক ভালো হবে, নাকি অমিত হাসান ভালো হবে, নাকি অমুকে ভালো হবে, আমি কিন্তু খুঁজতেই পারি, দেখতেই পারি। তো এখানে ঢালাও করে প্রচার আগেই নিপুণ খুঁজে পাচ্ছে না, নিপুণ খুঁজে পাচ্ছে না, এটা খামাখাই একটা নিউজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক না? পাশাপাশি আরো একটা বিষয় নিয়ে অনেকে কথা বলছেন যে আরশাদ আদনানকে সদস্য পদ দেয়া, এটা নিয়ে আপনি? উনি তো কয়েকটা ছবিতে অভিনয় করেছে। আচ্ছা, উনি আমার জানা মতে সে তার প্রোডাকশনের ছবিতে অভিনয় করেছে। তারপর উনি চন্দন সাহেবের একজন ডিরেক্টর আছেন, সাইফ চন্দন, তার ছবিতে একটা অভিনয় করেছে। সেই ক্ষেত্রে সে যখন অ্যাপ্লাই করেছে, তাকে হয়তো কমিটি সেটা চিন্তা ভাবনা করেই দিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি মনে করছেন যে যৌক্তিকভাবে দেওয়া হয়েছে, যে না, যেহেতু সে অভিনয় করেছে এবং প্রযোজক হিসেবে প্রভাব, তার সমসাময়িক তার পরিচয়ের প্রভাবকে কেন্দ্র করে আপনারা সদস্য করেননি? না, একজন শিল্পী সে অভিনয় করেছে বলেই তো তাকে দেওয়া হয়েছে। রাইট। জায়েদ খান কিছুদিন আগে আমার শোতে বলে গেছেন তার ইস্তফা বা তার সদস্যপদ বাতিল নিয়ে। আপনার স্টেটমেন্টটা কি? আপনি সংগঠনের যেহেতু আসলে একজন অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে, একজন শিল্পী যে অভিযোগটা তার বিরুদ্ধে আনা হয়েছে, সেটা এটা তো আমি মনে করেন যে একজনের ডিসিশনে কিন্তু একজনের সদস্যপদ যায় না। আপনি যেহেতু সেই প্যানেলের, হ্যাঁ, সেই প্যানেলের বা ওই কমিটির সঙ্গে আমি ছিলাম। ওই প্যানেলে তো আপনার দীপজল সাহেব ভাইস প্রেসিডেন্ট ছিলেন, আরও তাদের কমিটির অনেকেই ছিলেন, এবং কাঞ্চন সাহেব প্রেসিডেন্ট, নিপুণ সেক্রেটারি বা অনেকেই ছিলেন। অবশ্যই এই ডিসিশনটা যখন হয়েছে তখন আমি ছিলাম আমেরিকাতে। আচ্ছা আচ্ছা, এই মিটিংটায় আমি ছিলাম না, এই মিটিংটায় আমি ছিলাম না, বাট তখনকার কমিটিরা মিলেই তো করেছে। রাইট, একজনের ডিসিশনে কখনো হয় না, এটা অবশ্যই হওয়ার কথা। কার্যনির্বাহী পরিষদের মিটিং করে তারাই ডিসিশন নিয়েছে এটা, এবং কমিটির সবার বা মানে মেজরিটি সিদ্ধান্তে এটা জায়েদকে বাদ দেওয়া হয়েছে। ইলেকশন আসলেই যে ঘটনাটা ঘটে, যে দলছুট হয় দুই একজন, তার মধ্যে দলছুট একজন শাহানুর বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছেন নিপুণ আমাকে কাজ করতে দেয়নি। এবং আচ্ছা, আমি বলি, ও ছিল সাংগঠনিক সম্পাদক, রাইট। হ্যাঁ, আমি এখন মনে করেন আমার ঘর, আমি যখন একটা সমিতির একটা পদে দাঁড়াবো, তখন আমি এই ঘরের একজন মানুষ। একজন সেক্রেটারি যেরকম তার দায়িত্ব আছে, একজন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আছে, বা একজন ইসি মেম্বারও সেরকম দায়িত্ব আছে। আমার দায়িত্বগুলো আমি নিজে বের করে নিব। আমার কি করতে হবে আমি নিজে এসে এটা খোঁজ করে আমি করব। এখন আমি কখন অপেক্ষায় থাকব? আমি কি এই অপেক্ষায় থাকব কখন আমাকে প্রেসিডেন্ট ডাকবে, সেক্রেটারি ডাকবে, আমাকে কাজ বুঝিয়ে দিবে? আমাকে যে বলতে হবে সে তার পোস্টটা কি? সাংগঠনিক, খুবই ভাইটাল পোস্ট। সে এসে প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলবে বা কমিটিতে মিটিংয়ে বলবে যে আমার এই কাজটা আমি করতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করুন, আমি এই কাজটা করতে চাই। তো আসলে ও যে অভিযোগটা দিয়েছে, আমি মনে করি যে এটা ও চিন্তা ভাবনা করে বলে নাই। কেন বলছে সেটা ও জানে, বাট একজন যখন নাকি কার্যনির্বাহী পরিষদের কোনো সদস্য থাকবে, তাদের নিজের থেকে তাগিদেই তাদের কাজ করতে হবে। এখন সে যদি একটা কাজ করতে যায়, তাকে বাধা দেবে কেউ? এখন আমি যদি বলি, আমি হয়তো বললাম যে ভাইয়া আমি এই কাজটা করতে চাই, এটা যদি ভালো হয় তাহলে কমিটি মানবে, আর না হলে বলবে না।
একদমই। একই সাথে এটাও বলা যায় যে ঠিক ইলেকশনের আগেই এ ধরনের কথা কেন এটা বাধা দিচ্ছিল তখন সেটা সে তো দুদিন গণমাধ্যমে আগেও একটা পিকনিক গেল, যেহেতু সেই পিকনিকে তো তার কর্মকাণ্ডে সে খুব ব্যস্ত ছিল। যেহেতু ঘটনাটা গণমাধ্যমে এসছে, জন্য আপনার কাছ থেকে ক্লারিফাই হলাম।